হে গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ ভিডিও নিয়ে। তো ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগবে তোমাদের। আর আজকে দেখো আমি পাতাকপি রান্না করব, তারপরে আলু শালগম দিয়ে তরকারি রান্না করব। তার জন্য সবকিছু কেটে কুটে সুন্দর করে রেখেছি। আর এখানে দেখো মাছগুলো হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো ভাজি বসিয়ে দেব। দেখো আমি এদিকে মাছ ভাজা বসিয়েছি, আর অপর দিকে আমি পাতাকপিটা বসাবো। তার জন্য পেঁয়াজ দিয়ে সুন্দর করে পাতাকপিটা বসিয়ে দিলাম। পাতাকপি দিয়ে আমি আজকে পাতাকপি ঘন্ট করব। তার জন্য সুন্দর করে দেখো ভাজি করে নেব। প্রথমে হলুদ লবণ দিয়ে, তারপরে দেখো লঙ্কা দিয়ে সুন্দর করে এবার আস্তে আস্তে করে পাতাকপিটা ভাজি হবে এক পাশে। আর এদিকে দেখো মাছ ভাজিটা আমার হয়ে গেছে। এবার এই পাশে আমি তরকারিটা বসিয়ে দেবো। তো সবজিটা প্রথমে আমি এক ফোড়নে দিয়েছি। প্রথমে আমি জিরা ফোড়ন তুলে নিয়েছিলাম, এবং পরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে আমি সবজিটা সুন্দর করে কষিয়েছি। পরে হলুদ লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। আস্তে আস্তে করে সবজিটা আমার ভাজা হবে, কষাবো সুন্দর করে। তার জন্য ওদিকে লোতে করে বসিয়েছে। এদিকে দেখো পাতাকপিটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর পাতাকপিতে মাছ দিব না, মাথা দিব। তার জন্য মাথাটা একটু সুন্দর করে থেতো করে দিচ্ছি, তাতে করে স্বাদটা একটু বেড়ে যাবে। তাই দেখো হয়ে গেছে। এবার আমি পাতাকপিটা চালের গুঁড়ো দিয়ে ঘন্ট করব। তার জন্য চালের গুঁড়িটা আমি সুন্দর করে জল দিয়ে গুলে নিয়েছি, তারপরে দেখো দিয়ে দিলাম। আর এবার এদিকে জালটা আমি বাড়িয়ে দিয়েছি। অপর দিকে দেখো সবজিটা আমার কষানো এখনো হয়নি। তারপরে আমি কিছু সময় পরে একটা টমেটো কেটে দিয়েছি, আর কিছু লঙ্কা দিয়ে সবজিটা আমি ঢাকা চাপা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এই পর্যায়ে দেখো আমার পাতাকপি ঘন্টটা প্রায় হয়ে এসছে। তখন আমি এর ভেতরে তেমন কোনো মশলা দিব না, শুধু একটুখানি জিরের গুঁড়ি দেব। আর যেহেতু ধনেপাতা দিলে একটুখানি বেশি ভালো লাগতো, তো আমার কাছে ছিল না, তার জন্য আর দেওয়া হলো না। তো ফাইনালি দেখো আমার পাতাকপিটা হয়ে গেছে। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আর শীতের সময় একটুখানি ঘন্ট হলে বেশ ভালোই লাগে। শীতকালীন সবজি বলো, তারপরে একটুখানি ঘন্ট বলো, সেটা কিন্তু খুবই ভালো লাগে শীতের সিজনে। দেখো সবজিটা আমার সুন্দর করে কষিয়েছি। এবার বেশি জল আমি দিব না, পরিমাণ মতো জল দিয়ে তারপরে দেখো সবজিটা আমি রান্না করে নেব, কারণ অনেক সুন্দর করে আমি কষিয়েছি। তো চলো রান্নার পরে দেখাচ্ছি তোমাদের সঙ্গে। দেখো কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে। এবারে দুপুরের লাঞ্চটা আমরা এটা দিয়ে সেরেছিলাম। আর সন্ধ্যায় আমার খুব উপমা খেতে ইচ্ছা করছিল, এখানের একটা খাবার। তো তার জন্য ঘরে কিছু বানাইনি। আমার হাজব্যান্ড দেখো উপমা আনতে গিয়ে কত কিছু নিয়ে এসছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি কিন্তু আগে কখনো দেখিনি কী কী এনেছে, তো তোমাদের সঙ্গে ডিরেক্ট শেয়ার করছি। এখানে দেখো বড় বড় সাইজের ইডলি এনেছে দুটো, অনেক বড় বড়, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। আর এই যে সেই উপমা যেটা আমি খেতে চেয়েছিলাম। তো এগুলো সম্ভবত একটা ভেজ হোটেলে গিয়েছিলো, সেখান থেকে এগুলো এনেছে। সেখানে অথবা নন ভেজের কিছুই পাওয়া যায় না, তার জন্য শুধু নন ভেজ আনেনি, শুধু ভেজ খাবারই এনেছে। আর এনেছে এখানে ডালের বড়া এনেছে। ডালের বড়ার সঙ্গে আর দিয়েছে নারকেলের চাটনি। আর ছিল সম্বারটা আমি আগেই ঢালিনি, কারণ আমার ছেলে সাইডেই ছিল, ও তো সেগুলো এক পণ্ড করে দেবে, তার জন্য আগেই বাটিতে করে নিয়ে নিই। তো দেখো সব কিছু নামিয়ে এবার খাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর এদিকে আমার ছেলে দেখো টানাটানি করছে।